রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই গুরু গোবিন্দের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। তো এখন বাজে 5:30। তো স্নান করে আর কি সিঁদুরটা পরে নিয়েছি, ভগবানকে সেবা দিতে যাব। তো আজকে আমার প্রভুর সঙ্গে কথা হয়েছে, আমার পরম করুণাময় গুরুদেব। তো প্রভুর সঙ্গে কথা বলে না মনটা অনেক ভালো হয়ে গেছে। তো এত ভালো লেগেছে যে একটু স্নান করে নিয়েছি, স্নান করে আর কি সিঁদুর পরে এখন ভগবানের সেবা দিতে যাব। আর প্রভুর সঙ্গে কথা বলেই কিন্তু আমার মনটা ভালো হয়েছে, তার আগে কিন্তু মনটা এত ফ্রেশ ছিল না। তো আপনাদের বলা হয়নি আমি অন্তঃসত্ত্বা। তো আমি খুবই অসুস্থ ছিলাম, তো ভিডিও দিতে পারিনি। তো ভাবছি এবার থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। ঠিক আছে। তো চুলটা ছাড়িয়ে নিলাম আজকে, মাথার চুলটা ধুয়ে ফেলেছি শ্যাম্পু করে আর কি, ধুয়ে ফেলছি। তো অনেক ময়লা বেরিয়েছিল। তো ভিডিওতে দেখছিলাম, মানে অনেক দিন পরে একটু সাজুগুজু করছি। তো ঠিকঠাক ক্যামেরায় কেমন লাগছিলো। তো যাই হোক, দাঁত বেরিয়ে গেছে, অনেকটা চিকনা হয়ে গেছি। তো এখন সিঁদুর পরেছিলাম, তো তিলকটা কাটা হয়নি। তো ভাবছি তিলকটাও পরিনি। আজকে রাধারানীর সামনে গেলে বুঝবে যে আমার ভক্তর মন অনেক ভালো। হ্যাঁ, খুব সুন্দর সেজে গুজে আসছে, হাসি খুশি। তো যাই হোক, এই কদিন ঠিকঠাকভাবে মানে এই 2-3 মাস সেবা দিতে পারিনি। মানে কোনো রকম মানে চেঁচা করতাম সবসময়, জন্য অসুস্থ। তো আর মেয়েকে দিয়ে আর কি সেবা করাতাম, আর যেটুকু সময় পারতাম করতাম। তো আজকে এইগুলো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে আসার পরে তারপর সেবা দেবো। আর এইদিকে আমার ছোট্ট গোপুসোনা আজকে টুপি পরিয়েছে। টুপিটা না আমার আমার জামাই ছিল, তো ওখান থেকে নিয়ে গোপুসোনার মাথায় পরিয়ে দিয়েছে। আর এখানে মা ওই যে আপনার কৌটোয় করে তুলসী পাতা রেখে দিয়েছে, বলেছে কি যে মানে একেবারে বেশি করে নিয়ে আসবা, গাছ থেকে তুলে নিয়ে কৌটো রাখিয়ে দেবা। তো আমি তুলে রাখি না বেশি, মানে অপচয় করতে চাই না, যেহেতু আমার তুলসী গাছটা অনেক যত্নের। আর তুলসী গাছ যদি দেহ রাখে তুমি কোথায় পাবো আবার, সেজন্য মানে প্রয়োজনে আর কি পাতা নিয়ে আসি। ঠিক আছে। তো বাসনগুলো সব ধোয়া শেষ, এখন আমি মশার কয়েল জ্বালাচ্ছি। মশা খুব এখন যেহেতু গরম চলে আসছে, তো যার কারণে একটু মশাটা জ্বালিয়ে দিলাম। আর একেবারে কিন্তু ভগবানের শয়নে দিতে এসেছি। তো আপনাদের সঙ্গে দর্শন করাচ্ছি। গোপুসোনাদের শয়নে দেওয়া হয়ে গেছে, সবাইকে শয়নে জায়গা করে দিয়েছি, সবাই এখন শয়নে পড়বে। ঠিক আছে। তো আপনাদের সঙ্গে দর্শন করিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিও যদি কোনো রকম ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আমি কিন্তু কিছুই জানি না, আমি শুধু এই যেটুকু পারি সেটুকুই করি। এই তো সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গোপুসোনারা শুয়ে আছে, এখন ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে, শয়নে দেওয়া শেষ। এখন আমি একটু জপ করতে বসবো। আর আপনারা দেখতে পাবেন আমি না, সরি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি জব করতে করতে না শুয়ে পড়ছিলাম, মানে এত পরিমাণে পেটে ব্যথা করছিল। আর এই সময়টা না প্রচুর মাথা যন্ত্রণা করে। তো খাটের পরে বসে বসে জব করছিলাম, আর মা ওইদিকে দরজার পাশে জব করছিল, আর আমার সোনামা নিচে বসে বসে খাচ্ছিল। ঠিক আছে। তো দেখছিলাম কীভাবে ক্যামেরাটা ধরলে ছবিটা ক্লিয়ার আসে। ঠিক আছে। তো জব করতে করতে আর কি শুয়ে পড়ছিলাম। তারপরে ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।